প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা বরাদ্দের দাবিতে অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা একযোগে ঘোষণা করেছেন শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক তারা গ্রহণ করবেন না এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তাদের এই অবস্থান নির্বাচন কমিশনের সঙ্গে এক প্রকার সংঘাতের সৃষ্টি করেছে। এনসিপি নেতাদের দাবি, শাপলা বরাদ্দে আইনগত কোনো বাধা নেই। তারা যুক্তি দিচ্ছেন যে জাতীয় প্রতীকের অন্যান্য উপাদান যেমন ধানের শীষ বিএনপি, তারা জেএসডি এবং জাতীয় ফল কাঁঠাল জাতীয় পার্টি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। এনসিপি মনে করে একটি প্রভাবশালী সংস্থার বাধার কারণে ইসি তাদের আগের আশ্বাস থেকে সরে এসেছে এবং এটি নির্বাচন নিয়ে ফ্যাসিস্ট আমলের পুরনো গেম। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতীক বরাদ্দের আইনি ব্যাখ্যা তুলে ধরে ইসি কার্যালয়ে চিঠি দিয়েছেন। প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে দাবি আদায়ের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ স্পষ্ট জানিয়েছেন, শাপলা বরাদ্দ না পেলে তারা রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন। এদিকে জাতীয় ফুল শাপলা নির্দিষ্ট কোনো দলের প্রতীক হতে পারে কিনা তা নিয়ে আলোচনা তুঙ্গে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সম্প্রতি জানান যে তাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই এবং এনসিপিকে তালিকাভুক্ত অন্য প্রতীক বেছে নিতে হবে। ইসির এই ঘোষণার পরেই এনসিপি নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা শীঘ্রই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।